কার হাতে নিরাপদ বাংলাদেশ? মাসুদ কামাল ভাই, এই কার হাতে নিরাপদ বাংলাদেশ নিয়ে আজকে জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। নাহিদ ইসলাম যেটি বলেছেন যে মানুষ কেবল 11 দলীয় জোটের কাছে নিরাপদ, আর জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলছেন যে ক্ষমতায় যাওয়ার আগেই যারা অপকর্মে জড়িয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। বিএনপির মহাসচিব এর জবাব দিয়েছেন, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের হাতে দেশ নিরাপদ নয়। এখন আপনার কাছে প্রশ্ন, তাহলে এই তিনটা দলই তো বলছে যে কেউ কারোর হাতে দেশ নিরাপদ নয়, তাহলে আমরা বাংলাদেশ কার হাতে নিরাপদ? এই তিন দলই বলছে তিন কথা। আমি কে বলছে কি বলছে এটা নিয়ে, কে বলছে এটা নিয়ে আমি আলোচনা করবো না, কারণ এটা মানে ওনারা তো ওনাদের মতো করে বলছে, কিন্তু কি বলছে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। যে কথাটা বলেছে যে আপনার চাঁদাবাজদের কাছে দেশ নিরাপদ না, সত্য। যে বলেছে যে আমাদের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না তাদের হাতে নিরাপদ না, আমি এটাও মনে করি সত্য। কাজে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে তাদেরকে আমি বলবো আপনারা রেকটিফাইড হয়ে যান। আপনারা এই কাজগুলো যাতে আপনাদের বিরুদ্ধে আর কেউ কখনো বলতে না পারে সেই চেষ্টা করেন, তাহলেই দেশ নিরাপদ। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা যদি সেই কাজগুলো অভিযোগগুলি সত্য হয় তাহলে তারা সেখান থেকে যদি বেরিয়ে আসতে তো সম্ভব, মানুষের পক্ষে সম্ভব। স্বাধীনতার বিরুদ্ধে তাদের বলছে তোমার ভূমিকা স্বাধীনতা যুদ্ধে ভালো ছিল না, তোমার বলুক আমি ভালো ছিল না, আমি মানি ভুল করছি, মানুষ ছিলাম, মানুষ মাত্রই ভুল হতে পারে, আমারও ভুল হয়েছে, আমি এখন স্বাধীনতার পক্ষে থাকবো, যা করছি ভুল করছি ক্ষমা চাই, শেষ হয়ে গেল, দেশ নিরাপদ। আর যারা চাঁদাবাজি করছে তাদের যদি অভিযোগ সত্য হয় তারা বলুক আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, আরও নেব, ভবিষ্যতেও নেব, এবং আমরা মনে করি যদি নিয়ে থাকি আমরা ক্ষমা চাই, হয়ে গেল। কিন্তু অস্বীকার করার মধ্যে কিন্তু কোনো বাহাদুরি নাই। আপনি যে অস্বীকার করছেন, আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে। জামাত বলল না আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কোনো খারাপ কাজ করি নাই, ভারত আমাদের দেশটাকে ভাঙার ষড়যন্ত্র করছিল, আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি, বলতে পারে। এটা মিয়া গোলাম পরোয়ার বলছে, কিন্তু যদি বলে এই ব্যাখ্যা তো আমার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, ব্যক্তিগতভাবে আমার কাছে ব্যাখ্যা গ্রহণযোগ্য না, তো আমি তো ওনাকে পছন্দ করবো না। আবার বিএনপি যদি বলে যে আমরা কোনো চাঁদাবাজি আমাদের দলের প্লাবন করে নাই, অথবা আমাদের নামধারী কেউ করে নাই, যদি এটা বলে যে না যা বলা হচ্ছে এটা ফালতু কথা, মিথ্যা কথা, এটাও আমি বিশ্বাস করবো না, কারণ আমরা তো দেখেছি কি হয়েছে। কাজে আমার কথা হলো কি, অন্যকে আক্রমণ করে নিজের কৃতকর্মকে আপনি করতে পারবেন না, নিষ্পাপ বানাতে পারবেন না। বরঞ্চ যদি কেউ আপনাকে দেখিয়ে দেয় যে এই অন্যায় কাজটা আপনার দলের মধ্যে হচ্ছে, অথবা আপনার মধ্যে হচ্ছে, অথবা আপনার নাম নিয়ে কেউ করছে, সেটাকে আপনি সমাধানের চেষ্টা করেন, সেটাকে আপনি ম্যানেজ করার চেষ্টা করেন। এটা হলো কি আমার জন্য একজন দর্শক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ভোটার হিসেবে, নাগরিক হিসেবে এটা হলো আমার কাম্য। আমি বলি যে অন্যের বিরুদ্ধে যত অভিযোগ আছে অন্য আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি উচ্চারণ করেন, এবং যার বিরুদ্ধে উচ্চারণ করলেন তার প্রতি অনুরোধ এগুলো শুনেন, জাজ করেন, যদি মনে করেন যে এটা আমার জন্য প্রযোজ্য আপনি সেটা সমাধান করেন, হয়ে গেল। ভুল তো হতেই পারে, স্বাধীনতা যুদ্ধের সময় আপনি শয়তানি, দুষ্টামি, ইত্রামি করতেই পারেন, যদি করে থাকেন স্বীকার করেন না ভাই। স্বীকার না কইরা আপনি আমার কাছে ভালো মানুষ হইতে পারবেন না। আপনি যতই মুখোমুখি বলেন আমি করি নাই, ভারত করছিল, ভারতকে থামাইতে গেছিলাম, এটা যতই আপনি বলবেন ততই আপনার প্রতি আমার বিদ্বেষটা বাড়তে থাকবে। আচ্ছা।